আজকে আমরা এই জায়গায় সবাই বসছি একটু মজার গল্প করার জন্য। ছোটবেলায় তো আমরা অনেক কিচ্ছা শুনছি, তাই না? হ্যাঁ, কিচ্ছা শুনছি না? শুনছি। আচ্ছা, তো সেই কিচ্ছা আমরা যাতে দেখা গেছে আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো বিনোদন করার কোনো জায়গা নেই, ছোট্টখাটো একটু বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তো বিনোদন করার জন্য আমরা যে জায়গা জাস্ট একটা আসর জমাইছি। প্রতিদিন রাত্রেবেলা সবাই কাজ শেষ করে আসার পরে আমরা এখানে ওই যে যেটা পারি সে সেটাই গল্প করি। গল্পটা আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি আজকে। ছোট ছোট গল্প, খুব বেশি বড় না। আজকে একটা গল্প বলবো, ঠিক আছে? গল্পটা হইতেছে এক চোরের গল্প। চোর কি করছে, এক ভদ্রলোকের বাড়িতে গেছে চুরি করতে। তো চুরি করতে যাওয়ার পরে আমি একটু চা খাই না। হ্যাঁ, চা খাই নাম। সে চোর তো কিভাবে চুরি করে, সিংহদের রীতিমতো ঘরে গেছে। সিংহদের চোর তো দেখছেন? হ্যাঁ, দেখছি। আচ্ছা, তো ঘরে ঢুকছে। ঢোকার পরে একেবারে মনে করেন তার যা যেভাবে পারছে বেচারা সুন্দর করে গাঁটটি বলছে, বস্তায় বসছে। বস্তায় বইরা সেরে সে কান্দে নিছে। অনেক মাল হয়ে যাওয়াতে সে মনে করেন এক বস্তাতে থুয়েছে। ঠিক আছে, থুয়েছে। পরে লোক লাগছে আরো তো বস্তা 2-3টা বান্ধা আছে, ওইগুলো কেমনি আনন্দ যাইব। পরে আবার যাই গেছে। এই মুহূর্তে সে গেরাস্ত যে ভদ্রলোক সে জাগনা পাইছে। জাগনা পাওয়ার পরে কইছে যে তুমি তো আমার ঘরে সব চুরি করে নিয়ে যাইতেছ, এরপরে আসো, যদি আমার পরাত থাকে তোমার এরপরে ধর্ম নেই। ঠিক আছে, আমরা এটা যাওয়ার সময় শুনে গেছে। পরাত কি বলছেন মামা, চোরে যাওয়ার সময় শুনে গেছে। শুনে যায় সেটা ওই শালার জনম ভরে নিজে রাত দেখছি, মাইন্ডসে রাত দেখছি। ঠিক আছে, কতজনের রাত দেখছি, কিন্তু পরাত তো কোনোদিন দেখি। তো এই যেহেতু জাগ না হয়েছে, পরাতটা কি আমার এটা দেখতে পরাত জিনিসটা কি। তার পরাত দেখার জন্য সে একবার চিন্তা করলো জামা আবার জামা যদি ধরা খাই বিপদ আছে। তো যাও, বাড়ি আছে, অনেক কিছু আছে। যাও, সে পরাত দেখার জন্য তৃতীয়বার গেছে। যাওয়ার পরে ওই গাড়ি টাট্টি নিয়ে যখন বাইরে আসে, ঠিক আছে, আসার পরে সে কইতেছে শুনলাম পরাত আছে, তাহলে পরাতের তো কোনো কিছু দেখলাম না, তাহলে পরাত জিনিসটা কি এটা যদি বুঝতে পারি তাহলে ভালো লাগতো, চুরি করলাম শান্তি পাইতাম। তখন ওই ঘরের যে ভদ্রলোক আছিল সে কইতেছে তুমি যদি পরাতের জিনিস দেখতে চাও তাইলে তোমার এক কাজ করতে। কি কাজ করতে? তুমি তোমার তো আমি ধরতে পারবো না এমনি। ও সরি, আমার এটা একটু ভুল হয়েছে কি যে চোর এমনি ধরছিল, চোর ছুটে গেছে। তো তখন কইছে এটা ওই প্রথমবারের আর কি। তখন কইছে যে পরাতে তোমার ধরতাম তুমি ছুটে যেতে পারতাম না। তো পরে হইলো পরাত দেখতে পারাইছে। তো দেখতে পারাইছে, পরে যখন তৃতীয়বার চলে গেল তখন পরাত দেখতে পাইলাম না। তাহলে তুমি জানলার কাছে আসো, ঠিক আছে, তোমার আমি পরাত দেখাই। পরাত জিনিসটা কি? চোরে কয় তাহলে জানলার কাছে গেলে আমার তো দৌড় বেরিয়ে পারবো না, আমি তো ঘরের বাইরে, তাই না? যখন ঘরের বাইরে জানলার পাশে যায় সে কান এমনি গিয়ে দিছে, শুনি পরাত জিনিসটা কিবা দেখি। সেই ভদ্রলোকে ঘরে আসলো প্লাস দা ধরে বসে কান ধরে সেটা কই এই যে দেখ পরাত, পরাত তোর ধরছি, এবার তুই বললো ছোটে। ঠিক আছে, গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে? খুব ভালো গল্প, এটা সুগল্প। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে পরবর্তীতে যে আরো আমার মুরব্বীরা আছে তারাও এরকম সুন্দর সুন্দর গল্প বলবো প্রতিদিন, তো নতুন নতুন ভিডিও পাবেন। আর নতুন নতুন ভিডিও পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন চাইতে রাখতে হবে। ঠিক আছে,
লাইক কমেন্ট শেয়ার যত পারবেন করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।